Hello dear student, welcome to our channel Performa. আজ যে চ্যাপ্টারের উপর আমরা ক্লাস স্টার্ট করব সেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের উপর। এর আগে তোমাদের দুটো ক্লাস বর্গক্ষেত্রের উপর দেওয়া হয়েছে, তো এভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব যাতে তোমরা রিলেট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে আমরা আয়তক্ষেত্রের যে চিত্রটা সেটা বুঝে নেব। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা কি? ABCD একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলি হচ্ছে কি, যে এর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। ওকে, এর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। AB সমান DC এবং BC সমান AD, এগুলি পরস্পরের সমান এবং সমান্তরাল। তো যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি, বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান। ওকে, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি, AB is equal to DC, AB সমান্তরাল DC, BC is equal to AD, BC সমান্তরাল AD, AD। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এরপরে কি, আয়তক্ষেত্রের যে কোণগুলি, এই কোণগুলি হচ্ছে কি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। A কোণ is equal to B, প্রত্যেকটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের কোণগুলি হলো 90 ডিগ্রি। আর একটা কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের যে কর্ণ, কর্ণকোণটা AC এবং হচ্ছে কি BD, AC সমান BD। আয়তক্ষেত্রের কর্ণগুলি পরস্পর সমান এবং এরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ OA সমান OB এবং OC সমান OD, এগুলো সবই সমান। ঠিক আছে, OA সমান OB সমান OC সমান OD, এগুলো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো একটু নোট ডাউন করে নেবেন। এরপর আমরা যাচ্ছি কি আয়তক্ষেত্রের সূত্রগুলির উপর। তো দেখো, আয়তক্ষেত্রের কি পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, পরিসীমা, পরিসীমা অর্থাৎ কি চারপাশের দৈর্ঘ্য। ওকে, চারপাশের দৈর্ঘ্য মানে কি এর বাহুগুলোর যোগফল। তাহলে আয়তক্ষেত্রের এটা যদি আমি L ধরি এবং এটাও L, এটা যদি B, এটাও B, L অর্থাৎ লেন্থ এবং B অর্থাৎ ব্রেডথ, যেটা হচ্ছে কি প্রস্থ। তাহলে দেখো পরিসীমা কি হবে, চারপাশের দৈর্ঘ্য L প্লাস B প্লাস L প্লাস B, অর্থাৎ is equal to 2L plus 2B, 2 into L plus B। এটা হলো কি পরিসীমার সূত্র, 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা ভীষণ একটা বেসিক বিষয়, যেটা তোমরা সকলেই মোটামুটি জানো। 2 নম্বর হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কি L, প্রস্থ হচ্ছে কি B, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণ কি করে বার করব। তো আয়তক্ষেত্রের কর্ণর বিষয়টা দেখো, 3 নম্বর কি আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে এই ছবির মধ্যে আমরা আয়তক্ষেত্রের কর্ণ কোনটা পাচ্ছি বলো, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে কি BD এবং কি এই AC এবং BD। ওকে, এক মিনিট। এবার দেখো যে বিষয়টা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, এই কর্ণটা মুছে ফেললাম। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ABD, এই ত্রিভুজটাকে দেখো, এর একটি কোণ হচ্ছে কি সমকোণ, এই কোণটা হচ্ছে কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি।
তাহলে এক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে পারবো। তো বেসিক যে কনসেপ্ট এখানে যেটা ইউটিলাইজ হচ্ছে সেটা কি, এটা বিডি অর্থাৎ এটা কি অতিভুজ। এখানে দেখো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখানের মধ্যে বিষয়টা বোঝো, অতিভুজ মানে কি বিটি অর্থাৎ কর্ণ, তাহলে কর্ণ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব মানে কি বি, বি স্কোয়ার প্লাস ভূমি মানে কি এল, এল স্কোয়ার। অর্থাৎ কর্ণ ইজ ইকুয়াল টু, আমি এটা এল স্কোয়ার প্লাস সুবিধার্থে লিখছি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবার অনেক কোশ্চেনে কি তোমাকে কর্ণ চাইবে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে তোমাকে কর্ণ দেওয়া থাকবে এবং দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেক্ষেত্রে প্রস্থ বের করতে দেওয়া হবে। তো তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে কি করে বার করবো দেখো, ধরো দৈর্ঘ্য জানতে চাইছে আমার কাছে এল স্কোয়ার, তাহলে কর্ণ মানে আমি লিখলাম ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি তো। তাহলে এল ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম ভাবে কি বি ইজ ইকুয়াল টু, এল মানে হচ্ছে কি দৈর্ঘ্য আর বি মানে হচ্ছে কি প্রস্থ, এই দুটো আমরা নির্ণয় করা শিখছি। ওকে, তাহলে বি ইজ ইকুয়াল টু কি ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে। ওকে, এবার হচ্ছে কি দেখো, এই যে সূত্রগুলো ফর্মুলাগুলো তোমাদেরকে শেখালাম, এর উপর বেস করে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে নেব যাতে এর অ্যাপ্লিকেশনটা তোমাদের কাছে ইজি হয়ে যায়। তো এভাবেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করব প্রত্যেকটা বিষয়। কোশ্চেন নাম্বার 1-এ কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত দিয়েছে 5:3। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়েছে 5:3 এবং পরিসীমা দিয়েছে 48 সেন্টিমিটার না মিটার, 48 মিটার। তাহলে এখানে আমরা কি লিখছি, এল ইজ টু বি, এল অর্থাৎ দৈর্ঘ্য, বি অর্থাৎ প্রস্থ। ওকে, এল ইজ টু বি ইজ ইকুয়াল টু 5:3। প্রশ্নে কি ইনফরমেশন দিচ্ছে সেটা আমাকে প্রথমে খাতায় লিখে নিতে হবে, তাহলে কি অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হবে। এবং পরিসীমা কি দিয়েছে, পরিসীমা 48 মিটার। তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা 5x এবং বি ইজ ইকুয়াল টু 3x লিখতে পারি, এবং পরিসীমার যে ফর্মুলাটা সেটা আমরা অ্যাপ্লাই করি। তো আমি এখানে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এল ইন্টু বি, আর কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই তিনটে সূত্রের অ্যাপ্লিকেশনটা শিখছি এখন। ওকে, তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কি করা হবে টাইপ ওয়াইজ আমি করাবো। ওকে, এবার দেখো পরিসীমার ফর্মুলা কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 48, তাই তো পরিসীমা বলেছে এটা, এবং আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাচ্ছি, তাই এটা আমি লিখতেই পারি, এটা এর পরিসীমা। তাহলে 2 এর সাথে এটা কাটলো 24, 8x ইজ ইকুয়াল টু 24, x ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য বার করতে পারি, 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15, 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে কি এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 15 ইন্টু 9 135 বর্গ মিটার। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বলছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 26 সেমি। তাহলে একটি বাহু দিয়েছে এবং একটি কর্ণ দিয়েছে, এবং অপর বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ আমি বলতে পারি যে এল অথবা বি যে কোনো একটি বাহুই দিয়েছে, কোন বাহুটা বলে দেওয়া নেই,
ঠিক আছে, তাহলে বুঝলাম যে অপর বাহুটি হলো এল এবং বি দিয়েছে কত 10 আর কর্ণ কত দিয়েছে 26। তাহলে আমাকে বার করতে হবে কি এল। তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে বলো? আমি বলেছিলাম যে কখনো এল দিয়ে দেবে, কখনো ডি দিয়ে দেবে এবং বি জানতে চাইবে। তো এখানে সেটাই, যে কোনো একটি বাহু জানতে পেরেছে, সেটা যে কোনো কিছুই হতে পারে। তাহলে ডি স্কোয়ার, অর্থাৎ এটা বেসিক্যালি পিথাগোরাসের উপপাদ্য। তো যেটা তোমাদের আরো অন্যান্য ক্ষেত্রে তোমাদের ইউজেস হবে। এল ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ারই লিখি প্রথমে, 26 কর্ণ দেওয়া আছে 26, আর যে কোনো একটি বাহু অর্থাৎ প্রস্থ ধরেছি আমি, যেটা দিয়েছে 10, 26 মানে হচ্ছে কি 676 এবং 100 ইজ ইকুয়াল টু 576। অর্থাৎ এল স্কোয়ার যদি এটা হয় তাহলে এল ইজ ইকুয়াল টু রুট ওভার 576, তাহলে 24। তাহলে এটা দৈর্ঘ্য কত বেরোলো 24। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? এখানে এইটা অ্যাপ্লাই করে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই বার করতে পারলাম কি দৈর্ঘ্য কত বেরোবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত? কি দিয়েছে? কর্ণ এবং প্রস্থ। তাহলে এখান থেকে আমাকে সবার প্রথমে কি বার করতে হবে? দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, তা না হলে তো আমরা ক্ষেত্রফল বার করতে পারবো না। তো দেখো, কর্ণ দিয়েছে কত 25 আর প্রস্থ দিয়েছে কত 7 সেমি। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য পাবো কি করে? এর আগের প্রশ্নে তোমরা দেখলে একটি বাহুর দৈর্ঘ্য কি করে বার করতে হবে। তো আমি এখানে একবারই লিখছি, রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস 49 ইজ ইকুয়াল টু রুট ওভার 576। এক্ষেত্রে হচ্ছে, তাহলে হচ্ছে কি 24। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে হচ্ছে এল ইন্টু বি, 24 ইন্টু 7, এত বর্গমিটার। ওকে, তো বুঝতে পারছো যে এখানে দুটো সূত্র অ্যাপ্লাই হলো, এটা এবং এটা। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেমি, পরিসীমা দিয়ে দিয়েছে, এবং প্রস্থ 20 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? পরিসীমা দিয়েছে এবং কি দিয়েছে লিখি আমি, পরিসীমা দিয়েছে কত 82 সেমি। ওকে, আর প্রস্থ কত দিয়েছে? প্রস্থ কত দিয়েছে 20 সেমি, সরি ফর লেট, প্রস্থ হচ্ছে 20 সেমি। তাহলে কি চেয়েছে আমার কাছ থেকে? কর্ণ কত। ওকে, তাহলে সবার আগে আমি ফর্মুলা গুলো বসিয়ে দেখবো যে আমরা কোথায় কোনটা অ্যাপ্লাই করতে পারছি। পরিসীমা অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 82। তাহলে 2 এখানে কাটলাম, 41, আর এখানে কি এল প্লাস প্রস্থ দিয়েছে, বি এর ভ্যালুটা আমরা পুট করছি, 20 ইজ ইকুয়াল টু 41। তাহলে এল ইজ ইকুয়াল টু 41 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 21। ওকে, এবার এখান থেকে আমরা কর্ণ বার করতে পারবো, খুব সহজে বার করতে পারবো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। ডি ইজ ইকুয়াল টু রুট ওভার 21 হোল স্কোয়ার
প্লাস 20। তাহলে আমরা ডি এখান থেকে বার করতে পারলাম। এখানে আমরা আমাদের প্রস্থ দেওয়া ছিল, তার জন্য আমাদেরকে দৈর্ঘ্য বার করতে হলো, এবং যখন আমি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম তাহলে সেখান থেকে কর্ণ বার করা ভীষণই ইজি। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 18 মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? এখানে ইনফরমেশন বলতে দিয়েছে, দেখো দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল 18 মিটার বৃদ্ধি হবে। তাহলে এটাকে আমাকে, এটাই তো ক্লু, তাহলে এটা আমাকে কিভাবে খাতার মধ্যে নামাতে হবে সেটাই দেখো। দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করা হয়, এটা এখানে লিখছি একটু, কারণ এই সব পয়েন্ট গুলোকে তোমাদের ধরতে হবে। 2 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে দৈর্ঘ্য কিছু দেওয়া নেই, ওকে, তাহলে ক্ষেত্রফল 18 মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ দুটোই ধরে নিতে হবে, কারণ এখানে কোনোটাই দেওয়া নেই। তাহলে দৈর্ঘ্য ধরলাম এল এবং প্রস্থ বি হলে, ওকে, দৈর্ঘ্য এল এবং প্রস্থ যদি বি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে, দেখো এল এল ইন্টু বি, ওকে। এরপর আমরা এটা লিখতে পারবো যে হ্যাঁ 2 মিটার বৃদ্ধি করলে, সেটা আমরা কি করে লিখবো? দৈর্ঘ্য যেহেতু আমরা ধরে নিয়েছি এল, তাহলে এবার সেখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য, তাহলে বর্তমানে দৈর্ঘ্য কত? এল প্লাস 2, আর প্রস্থ কত? বর্তমানে প্রস্থ একই রয়েছে বি, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত? এল প্লাস 2 ইন্টু বি। তাহলে ডিফারেন্সটা দেখো, এখানে হচ্ছে এল ইন্টু বি, এখানে এল প্লাস 2 ইন্টু বি। এটার থেকে এটা কত বেশি? 18 বেশি, তাই তো, এটার থেকে এটা 18 বেশি। যদি আমরা ধরো বলি যে এটা 5 ছিল এবং এটা 7 হলো, তাহলে কি করতে হবে? এটা থেকে এটা মাইনাস এবং 2 বৃদ্ধি পেয়ে 7 হলো, ঠিক আছে। যদি এখানে আমরা এটা বলি, প্রথমে ক্ষেত্রফল যা ছিল তার থেকে ক্ষেত্রফল 2 বেড়েছে, যদি আমি এটা বলি ক্ষেত্রফল 5 ছিল, 2 বেড়ে 7 হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2। তাহলে সেম জিনিসটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, যে এটা যেহেতু 18 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 18, তাহলে এল প্লাস 2 ইন্টু বি মাইনাস এল বি ইজ ইকুয়াল টু 18। বোঝা গেল কতটা বৃদ্ধি পেয়েছে? 18 বৃদ্ধি পেয়েছে, ওকে। তাহলে এটা ক্যালকুলেশন করে দাও, যেটা ভীষণই সোজা। এল ইন্টু বি প্লাস 2b মাইনাস এল বি, এই জায়গাটা বোঝা যাচ্ছে, বি ইন্টু এল, এল বি, 2 ইন্টু বি, 2b, এটা কাটলো, তাহলে হয়ে গেল 2b ইজ ইকুয়াল টু 18, তাহলে b ইজ ইকুয়াল টু 18/2 ইজ ইকুয়াল টু 9। তাহলে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে কি 9। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে, তাহলে পরিসীমা 14, আর কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ থেকে 1 বেশি, তাহলে প্রস্থ যদি সাপোজ 5 হয়, তাহলে দৈর্ঘ্য কি হবে? 5 প্লাস 1, তাহলে আমাকে এখানে প্রস্থকে ধরে নিতে হবে। তাহলে প্রস্থ যদি এ হয়, আমি তো জানি না যে প্রস্থ কত, তাই এ ধরে নিলাম,
তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? a প্লাস 1। এবার পরিসীমার ফর্মুলা এটা অ্যাপ্লাই করো। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার মানে কি 14। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে? a প্লাস 1 আর প্রস্থ মানে হচ্ছে কি a ইজ ইকুয়াল টু 14। তাহলে এখানে কাটলাম 7। 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। 2a ইজ ইকুয়াল টু 6, কারণ একে দিকে গেল মাইনাস হলো। a ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রস্থ কত বেরোলো? a মানে হচ্ছে কি 3, আর দৈর্ঘ্য কত বেরোলো? 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, তাই তো? তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল তো সোজা l ইন্টু বি, 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 12। ক্ষেত্রফল কত? 12। ওকে, কি বলছে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার হলে পরিসীমা 206 মিটার হলে তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বলেছে। এটা একটা ডিফারেন্ট টাইপ, যেগুলো কিছু তোমার শর্ট ট্রিক্স এর উপর মানে ডিপেন্ডেন্ট, যেটা শিখে নিলে তোমাদের কাছে প্রশ্নগুলো ভীষণ সহজ হয়ে যায়। তাহলে 7 নম্বর প্রশ্ন কি বলছে? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার। আর একটা কি বললো যে পরিসীমা নাকি? হ্যাঁ, পরিসীমা 206 মিটার। পরিসীমা মানে হচ্ছে কি 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 206 মিটার। তাহলে সেক্ষেত্রে আমার কাছে চেয়েছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল চেয়েছে, রাইট? তাহলে এখানে দেখো এই ধরনের কোশ্চেন, ক্ষেত্রফল অর্থাৎ কি এল ইন্টু বি চেয়েছে তোমার কাছে। এরকম ধরনের যখন কোশ্চেন দেবে তখন একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে আমি লিখি এল মাইনাস বি, এল প্লাস বি এবং এল ইন্টু বি। এই তিনটের মধ্যে যে কোনো দুটো ইনফরমেশন দেওয়া থাকবে, একটা ইনফরমেশন তোমার কাছে চাইবে। যেমন কর্ণ দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে কি যে কোনো একটা ইনফরমেশন। তো এখানের ক্ষেত্রে কি এটা, তাই তোমাকে কিছু কিছু জায়গা তোমার ক্লিয়ার হতে হবে। আর যখন এল প্লাস যদি এল মাইনাস বি এবং এল প্লাস বি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কাছে প্রশ্নটা ইজি হয়ে গেল। কিন্তু যদি এল প্লাস বি এবং এটা দেওয়া থাকে বা এল মাইনাস বি এর সাথে এটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি তোমাকে একটা ফর্মুলা জানতে হবে। ওকে, তো এখানে দেখো এল প্লাস বি মানে কত? তাহলে 103, তাই তো? 103 লিখে দিলাম, 2 এর সাথে কাটলো। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে পারি। 2l ইজ ইকুয়াল টু, এটা যোগ হবে তাই তো, 126। l ইজ ইকুয়াল টু 2 6 12 63। তাহলে l যদি 63 হয় তাহলে l প্লাস বি 103, তাহলে b ইজ ইকুয়াল টু 103 মাইনাস 63 ইজ ইকুয়াল টু 40। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত হবে? 63 ইন্টু 40 ইজ ইকুয়াল টু 0। ওই 0 3 4 12, 3 4 12 2 তোমার 1, 318, 3 4 25, সরি। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি? এটা। ওকে, ধরো এল মাইনাস বি দেওয়া আছে, তাহলে আমাকে কি এল প্লাস বি বার করতে হবে। এল মাইনাস বি দেওয়া আছে এবং এটা দেওয়া আছে এল ইন্টু বি, সেক্ষেত্রে আমাকে এল প্লাস বি বার করতে হবে। ঠিক আছে, সেটা আমি কি করে বার করবো দেখো। এল মাইনাস, আগে ফর্মুলাটা লিখিয়ে দিই। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb প্লাস 2lb যোগ করলাম
+12b যোগ করলাম, -12b বিয়োগ করলাম, তাহলে এই দুটো তো কেটে যায়, তাহলে এটা লেখা আর না লেখা সমান। কিন্তু এক্ষেত্রে আমার একটা ফর্মুলা বেরিয়ে আসবে, দেখো l² প্লাস b², এই -12bটাকে আমি এখানে নিলাম, 2lb দিলাম, তাহলে প্লাস এই দুটোকে একসাথে লিখলে কি হয় 4lb। এবং দেখো এটা একটা ফর্মুলা চলে আসছে l মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4lb। আমি কি বললাম, যদি l মাইনাস বি দেওয়া থাকে তাহলে আমরা l প্লাস বি বার করতে পারবো। এবার তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, কোশ্চেন গুলো করালেই তোমরা বুঝতে পারবে যে কি করে সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, এটা একটু নোট ডাউন করবে। আর ধরো l মাইনাস বি তোমাকে বের করতে হবে, l প্লাস বি তোমার কাছে দেওয়া আছে, তাহলে l মাইনাস বি মানে কি l² প্লাস b² মাইনাস 12b। এখানেও আমরা 2 যোগ করলাম, 12b যোগ করলাম এবং 12b বিয়োগ করলাম। এই যে প্লাস 12bটা, এটার মাধ্যমেই কি l প্লাস বি এর 4lb কি করে লিখলাম, এটা মাইনাস এটা মাইনাস আছে, -12b 4lb হয়ে গেল। তাহলে কি হলো l প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4lb, l মাইনাস বি এর মান। এবার দেখো ফর্মুলাটা কিভাবে আসছে সেটা ইম্পর্টেন্ট নয়, ফর্মুলাটা যদি তোমরা প্র্যাকটিস করে নিজেরা এটাকে রপ্ত করে নিতে পারো তাহলে নো প্রবলেম। আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কনসেপ্ট ক্লিয়ার করছি। যদি তোমরা এটা স্কিপও করে যাও ডাজন্ট ম্যাটার, খালি এই জায়গাটা তোমরা মনে রাখো। তোমাদের এই দুটো অ্যালজেব্রিক একটা ফর্মুলা বলতে পারো, l প্লাস বি এর হোল স্কয়ার, যদি প্লাস দেওয়া থাকে তাহলে এটা কি হবে l মাইনাস বি এর হোল স্কয়ার। দেখো মনে রাখা কিন্তু ভীষণ সুন্দর, প্লাস 4lb, সেক্ষেত্রে প্লাস 4lb হবে। আর l মাইনাস বি এর হোল স্কয়ার যদি বার করতে হয় তাহলে l প্লাস বি লিখবে আর মাইনাস 4lb। যদি সূত্রটা বুঝতে অসুবিধা হয়, কারণ যেটা আমি করালাম ওই পার্টটা তোমরা স্কিপ করতে পারো, শুধুমাত্র এই দুটো মনে রাখবে। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 8, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 150, 150 বর্গ ক্ষেত্রফল, অর্থাৎ l ইন্টু বি ইজ ইকুয়াল টু 150। আর কি বলেছে, পরিসীমা 50 সেমি, পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি একবারেই লিখলাম কত 50। তাহলে এটার সাথে এটা কাটলাম, 25 হলো, তাহলে l প্লাস বি ইজ ইকুয়াল টু 25। তোমাকে কি কি ইনফরমেশন দিয়েছে, এটা এবং এটা। এবার তোমার কাছে চেয়েছে কি প্রস্থ কত সেমি, প্রস্থ কত সেমি অর্থাৎ বি কত, বি কত তোমার বার করতে হবে। তাহলে এখান থেকে যদি তোমার বি বার করতে হয় তাহলে কি আমাকে l মাইনাস বি বার করতে হবে, তাহলে কি আমরা খুব সহজেই কেটে ওটা বার করে নিতে পারবো। দেখো কিরকম ভাবে, তাহলে l মাইনাস বি যদি বার করতে হয় তাহলে কিভাবে বের করবো, l মাইনাস বি এর হোল স্কয়ার, আমি ফর্মুলাটা লিখছি, ইজ ইকুয়াল টু l প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4lb। l প্লাস বি কত আছে 25, মাইনাস l ইন্টু বি মানে কত 150 দিয়েছে, 4 ইন্টু 150, তাহলে এটা হচ্ছে কি 625 মাইনাস 600 ইজ ইকুয়াল টু 25। তাহলে l প্লাস বি ইজ ইকুয়াল টু √25 মানে হচ্ছে কি 5। তাহলে l প্লাস সরি l মাইনাস বি কত হচ্ছে কি 5, ঠিক আছে, l মাইনাস বি কত বেরোলো 5। তাহলে এটা আমি এখানে লিখতে পারি যে l মাইনাস বি ইজ ইকুয়াল টু 5। কিন্তু আমার কাছে কি চেয়েছে, বি চেয়েছে, তাহলে আমাকে বি কে কাটলে হবে না, এটা l কে কাটতে হবে। তাহলে সাইন চেঞ্জ করি, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, l কেটে গেল, 2b ইজ ইকুয়াল টু 20।
বি ইজ ইকুয়াল টু 10। তাহলে বোঝা গেল এটা আমরা কত সহজে বের করতে পারছি যদি তোমরা এই ফর্মুলা দুটো মনে রাখো। ওকে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখনই দেবে যে অন্তর, দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়ে দিল, বা পরিসীমা মানে কি দৈর্ঘ্য প্রস্থটা ওখানে যোগ রয়েছে, এল প্লাস বি পাবো সেখান থেকে, ক্ষেত্রফল দিল মানে কি এল ইন্টু বি। ওকে, যেটাই যাই দিক আমাকে ওই জায়গাটা বুঝে ফর্মুলাটা ফিট করতে হবে। এবার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 এবং ক্ষেত্রফল 192। দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি এল মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 আর এল ইন্টু বি, ক্ষেত্রফল মানে কি এল ইন্টু বি 192। ওকে, তাহলে আমার কাছে চেয়েছে কি পরিসীমা কত। দেখো আমি তোমাকে বললাম না দুটোর মধ্যে, তিনটের মধ্যে সবসময় দুটো ইনফরমেশন দেবে। পরিসীমা মানে কি 2 ইন্টু এল প্লাস বি ইজ ইকুয়াল কত। তাহলে আমার মধ্যাকতা কি, কোন জায়গাটা আমার চাইছে, এল প্লাস বি বার করতে হবে। তাহলে আমি যদি এল প্লাস বি বার করতে হয় তাহলে আমাকে দিয়ে দিই এল মাইনাস বি ইনফরমেশন আমার কাছে আছে, তাহলে এল প্লাস বি আমি এখান থেকে বার করতে পারবো। এল প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এল মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4 এল বি। এল মাইনাস বি মানে কত 4, 4 স্কয়ার প্লাস 4 ইন্টু এল বি মানে কত 192, মানে হচ্ছে 16 প্লাস 4 2 8 6 3 4 4 7 এটা আর আমার 1 হলো 7 একে 8 হলো 7 784। তাহলে এল প্লাস বি এর হোল স্কয়ার মানে হচ্ছে কি 784। তাহলে এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত রুট ওভার 784। রুট ওভার 784 মানে হচ্ছে কি 28। তাহলে এল প্লাস বি আমি এখানে পেয়ে গেলাম তো 28। তাহলে 2 ইন্টু এল প্লাস বি আমি বার করে নিতে পারবো 2 ইন্টু 28। এবার এখান থেকে দৈর্ঘ্য বার করবে, প্রস্থ বার করে দরকার নেই, তুমি তো এল প্লাস বি পেয়ে যাচ্ছ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ পেয়ে যাচ্ছ। আমি কি এখানে লিখে দেবো। তাহলে পরিসীমা বলতে কি বোঝায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে তুমি যদি আবার দৈর্ঘ্য বার করো প্রস্থ বার করো, এই প্রসেসের দরকার নেই তো, তোমার কাছে এল প্লাস বি তো দিয়ে পেয়ে যাচ্ছ। 2 ইন্টু 28 ইজ ইকুয়াল টু 56। পরিসীমা হচ্ছে 56 মিটার। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো এবং এনজয় করেছো। তো এরপরে নেক্সট ক্লাসে আমরা আয়তক্ষেত্রের বাকি সমস্ত যে সূত্র রয়েছে এবং যে শর্ট ট্রিক্স রয়েছে তারপর আলোচনা করব। ভালো থেকো।